জাস্ট এখানকার ভলেন্টিয়ার যে ছিল যে এত মানে সে সিন ক্রিয়েট করছে তাকে জাস্ট আমি বললাম যে মানে ভিডিও অ্যালাউ নেই, কিন্তু দেখি ফটো তোলা যাবে। তখন উনি বলে হ্যাঁ ফটো তোলা যাবে, কোনো রিলস ভিডিও কোনো কিছু মানে সব কিছু পারমিশন লাগবে। বাট আমরা এখানে কি করছি ভাই? আমরা কি কাউকে এখানে মানে ডিস্টার্ব করতে? প্রত্যেকটা মানুষের রাইট আছে নিজেকে ডিফেন্ড করা। বাট এখানে এরকম কেন বুঝতে পারলাম না যে আমরা নিজেদের মতন কাউকে মানুষকে আমরা ডিস্টার্ব করছি না। ক্রিয়েটারদের কিছু মনেই করে না ভাই। কেন আপনি নিজেরা কত মানে কিভাবে যে আমরা শুট করি, কিভাবে আমরা এত স্ট্রাগল করছি, এটা শুধু আমরাই জানি। সবকটা ক্রিয়েটারই জানে এটা, ছোট থেকে বড় যেই হোক না কেন। চাইও তোকে রোজ ডে কিছু দিতে পারিনি, হ্যাপি রোজ ডে। চল ভাই বল, আমি একটা তোকে কথা বলি, ওখানে যেখানে হাত রাখবি সেখানে তোকে হানিমুনে নিয়ে যেতে হবে। হানিমুন ট্রিপের খরচা আমি দেবো। হ্যাঁ হ্যাঁ 2 সেকেন্ড টাইম, 1 2 হয়ে গেছে। ওই তোর জন্য একটা সুন্দর গিফট, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। সিরিয়াসলি এটা নি তোর জন্য। কি আছে নতে? মেয়েরা আছে বলে দুনিয়াটা চলছে, না তো দুনিয়ার কবে গাড় মেরে যেত। মেয়ে আছে বলেই ওয়েস্ট বেঙ্গলে কাটবি না বলছিলিস, ঠিক আছে? ট্রেনের টিকিট কাটবি না বলছিলিস, এই যে ধরা দিচ্ছিল ওই যে লোকটা। তোর কি মনে হয় আমাকে ধরতো? কেন? একদমই না। চোখে চশমা, চোখে চশমা আর ভালো ড্রেস পরলে সেলিব্রিটি হওয়া যায় না, তাই তো? গাইস আজকে আমরা 10 দিন পরে ব্লগ খুলেছি, ক্যামেরা হাতে নিয়ে। ওর ইচ্ছা করে ইন্ট্রো দিতে, ইন্ট্রো দেওয়ার কি আছে? জানি সবাই জানে লিবংশা এদিকে একটা স্ট্যান্ডার্ড লেভেলের হাই লেভেলের চ্যানেল থেকে ভাই ভিডিও দেখি ভাই। আমাদের থ্যাংক ইউ সো মাচ আমাদের মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। সো আমরা তো খুব হ্যাপি। ও এখনো হয়নি ভাবি, তোমাদের সাথে তোমাদেরকে বোকা বানাচ্ছে। ওখান থেকে তো বেরিয়ে আসলাম, মানে স্টেশনের ওখান থেকে। তো টিকিট কাটবে না শুরু করেছিল, ঠিক আছে? তো ওখানে চেকার ধরছিল, তখন হাওয়া টাইট হয়ে গেছিল, কিন্তু কারণ টিকিটটা আমার কাছে, নিজের কাছে কিন্তু নেই, ঠিক আছে? আর তুই যে জ্যাকেট পরে আসিসনি, এখন গরমকালে কে জ্যাকেট পরে? অটো ধরে যেতে হবে। পলিক্স মল যাচ্ছি, বালিগঞ্জ না গড়িয়াহাট বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশনে আছি। সো সরি, কারণ আমি এই দুটোর মধ্যে খুব গুলিয়ে ফেলি। তো ডোন্ট চাপ, অনলি খাপে খাও। চলো যাওয়া যাক। এই যে প্রাইভেট গাড়ি নিয়ে এসছে। ও সরি, দেখে নিলে প্রবলেম আছে। তো চল ঢোকা যাক নাকি এখন খাবি? হ্যাঁ চল। না আগে খাবো তারপরে না, ভিতরে ফুড কোর্টে গিয়ে খাবো। কিন্তু তোর তো আবার মানে পিছন ঝুলে গেছে, খেতে পারবি? বাজে কথা বলিস। পিছনটা দেখো ভালো করে। আমার শরীরটা খারাপ গাইস, আমার শরীরটা খারাপ, কারণ এত নাইট জেগে এডিট করি, এত কাজবাজ করি, তাও তোমরা কেউ ভালোবাসা দাও। প্রচুর শরীরটা খারাপ, রাত জেগে আমার শরীরের অবস্থা খারাপ হয়েছে। তো চলে এসেছি আপাতত বলে, এটা যে আমাদের প্রাইভেট গাড়ি। আর এই যে ম্যাডামের সাজ কেমন লাগছে একটু জানিও। জানি ফালতু লাগছে না, मौत को छू के टक से वापस आ सकता हूँ। ভেবেছিলাম ফালতু বলবো, কিন্তু অবভিয়াসলি ফালতু লাগছে না। তো চলো যাওয়া যাক, এইসব অনেক হবে। তো হ্যাঁ অনেকদিন পর ক্যামেরা খুললাম, অনেকদিন পর। আগের হয়তো ভিডিওটা দেখলে যে আমরা গড়িয়াহাটে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ গেছিলাম, বাট আজকে হচ্ছে অ্যাপ্রোবলিক্স মলে এসেছি, যাই একটু ফান আড্ডা ফাড্ডা মেরে। আর জাস্ট মানে ভিউটা মানে একটা সানলাইট একটা পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে। এখনো পর্যন্ত এই ওয়েদারটা ঠিক আছে চালিয়ে নেওয়ার মতো, বাট সামনে যে কি আসতে চলেছে, গরম। তো যাই হোক, আমাদের ভিডিও দিতে হবে আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য করতে হবে। দাদা গরিব, দাদার বাড়িতে এসি নেই, বাট আমার বাড়িতে এসি আছে, তো আমি চিল খাবো। ওর বাড়িতে আমি চলে যাবো, কি আছে? জায়গা দিবি? জায়গা দিলে তুই আবার তুই দিবি না? হ্যাঁ জায়গা দিলে শুতে যাবো, কিছু করতে তো চাইবো। তো যাই হোক যাওয়া যাক। এটা কি বলছিল আমাকে মুখে গুজে দেওয়ার জন্য, প্লিজ তোমরাও বলো যাতে মুখে গুজে দেয় আমার। মুখে গুজে কি পদে গুজে সেটা বড় কথা না, এই বাজে ল্যাঙ্গুয়েজ। আমি বলতে চাইছি আমরা খাবার গুজে পাচ্ছি, আর প্রত্যেকবার আমাদের সাথে এরকম হয়। নিউরয় ধাবা আছে, ধাবা মানেই ভালো খাবার। কোথায় ধাবা? দেখতে পাচ্ছি লেখা, ওখানে যদি কারোর বাবা থাকে খাওয়া হবে। চল যেখানেই যাই খিদে তো হয়, খেতে চলে এসেছি আমরা।
খেতে চলে এসেছি আমরা একটা ধাবাতে, জানি না কোনোদিন আসি। খাবার খাওয়া দাওয়া যারা খায় তারা জানে হেভি হয়। আই ডোন্ট নো, কারণ আমি তো খাইনি রেস্টুরেন্ট ছাড়া, আমি এবার খাইনি, তো আমি বলতে পারছি না। খেয়ে তারপর আমি রিভিউ রেস্টুরেন্টে গিয়ে ঠকেছে, দেখি আছে ধাবায় ঠকে না জিতে, আমি ওর রিভিউ নিতে চাই, কারণ আমাকে সবসময় বাজে কথা বলে। আজকে দেখবো যে বাজে কথা বলে না ভালো কথা বলে। তো দেখা যাক। আমার কথা হচ্ছে কোয়ালিটি যদি মেনটেন করো তাহলে যে কোনো খাবার টেস্টি লাগবে, ভালো বাট সেটা ভালো ধাবা হোক। স্ট্যান্ডার্ড জায়গায় মানুষ ঠকাতে ভালোবাসে, ঠিক আছে, আর এই ছোটোখাটো জায়গায় না মানুষ খাওয়াতে ভালোবাসে, টেস্টি পায়, এটাই হচ্ছে নলেজ। ওই যে ওরকম তাকালো কারণ আছে। বলেছিলাম ভিডিওটা অন করতে, অন করলো না। কেমন লাগলো খাবার? কতটা ভালো? 10-এ কত দিব? 8 তো দেবো, আর 2 পয়েন্ট কাটলে কিছু, কারণ আমি ফুল পয়েন্ট কখনো দিই না। বাট ভালো। আমি অল্প নিয়েছি কারণ শরীর, বাট ম্যাডামের যখন রিভিউ ভালো এসছে মানে সত্যিই ভালো, খাবার জিনিস ভালো হয়। তাহলে আমাকে থ্যাংক ইউ বল। ওয়েলকাম। আচ্ছা খেয়ে নি। দেখো কষাটা দেখো, আর বাসন্তী পোলাও না পিস পোলাও, কেমন ভাই? লোকে কষ্ট করে ব্লগ করে কিছু না খেয়ে পেট চেপে, আর আমরা গাইজ আমি খাচ্ছি তো ঠিক আছে, বাট কেন জানি না মনে হচ্ছে যেন হচ্ছে শায়কের মতো খুঁজতে না হয়। ভাই মুরগি তো ভাই সেটাই এখন সামনে না ভয় লেগে গেছে যে কি খাওয়াচ্ছে, কুকুর খাওয়াচ্ছে। না, ওই শায়ক নাটক করেছিল যেটা, ঠিক আছে সবাই জানি সেটা নাটক, যাই হোক বেকার কন্ট্রোভার্সি হবে, বাট আমরা করছি না, আমরা খুব ভদ্র ব্লগার। হ্যাঁ আমরা চিকেনই খাচ্ছি। দেখানোর কথা বলছিলিস এইসব পুরো প্যাক। খেয়ে বেরিয়েছি, আর আমাদের পেট ফেটের অবস্থা খুব খারাপ, হাঁটতে পারছে না, আমি হাঁটছি, দেখিয়ে দে। এরকম ভাবে হাঁটতে হচ্ছে। তো এখনো যে এসছি আমরা অ্যাপ্রোবলিক্স মলে ঢুকতে যাবো, তারপরে খেতে ঢুকলাম। আমাকে একটু প্রেগন্যান্ট লাগছে। কামাল তো আমারই থাকে। যাই হোক ধামাল হবে ধামা। যাই তারপরে মল আমাদের সামনেই আছে, এখনো পর্যন্ত আমরা একটু কাজ কিছু কাজ বাজ আছে সেটা করি, তারপর দেখা যাচ্ছে অ্যাপ্রোবলিক্স মলে। সকালে এসে সন্ধ্যা করে দিলাম আমরা। হ্যাঁ মনে হচ্ছে কোনো একটা ট্রিপে এসেছি, বুঝলি তো, জাস্ট সকাল হলো ব্রেকফাস্ট নিতে মানে এসেছি বসবো, আর এখন ব্রেকফাস্ট চলে আসবে, মানে একটা আলাদাই মনে হচ্ছে। তাই না? ভালো লাগছে না এমনি ওয়েদারটার জন্যই ভালো লাগছে, কারণ ওয়েদারের জন্য ইসে করছি, আর অ্যাম্বিয়েন্স তো অবভিয়াসলি কোনো শপিং মলের সামনে আলাদাই থাকে। আর এই দেখো অ্যাক্রোপলিস। কেন এখানে কি প্রবলেম? ওরা কি নিজেদের খুব ইসে মনে করে, মানে একটা ছোট মনে করে। বলছিস না আমরা এরকম পাশে ছিলাম বলে সাপোর্ট সিস্টেমে পেয়েছি, বা এরকম কোনো কিছু না। ও আজকে একা থাকলেও নিজেকে ডিফেন্ড করতে, প্রত্যেকটা মানুষের রাইট আছে নিজেকে ডিফেন্ড করা। বাট এখানে এরকম কেন বুঝতে পারলাম না যে আমরা নিজেদের মতন কাউকে মানুষকে মানে আমরা ডিস্টার্ব করছি না, ক্রিয়েটরদের কিছু মনেই করে না ভাই। কেন আমরা নিজেরা কত মানে কিভাবে যে আমরা শুট করি, কিভাবে আমরা এত স্ট্রাগল করছি, এটা শুধু আমরাই জানি, সবকটা ক্রিয়েটরই জানে, এটা ছোট থেকে বড় যেই হোক না কেন। ছেলেটাকে ভিডিও করতে মানে দিল না, একটুখানি বেশি মানে মন একটা হাবভাবের এক একজন আছে যারা দেখায়, সবাই আবার এরকম হয় না। মানে একটা ভলেন্টিয়ার হয়েছে মানে কিছু একটা করি গিয়ে, মানে আজ কুছ তুফানি করতে ऐसा कुछ व्हाट द फक ब्रो। জাস্ট এখানকার ভলেন্টিয়ার যে ছিল যে এত মানে সে সিন ক্রিয়েট করছে, তাকে জাস্ট আমি বললাম যে মানে ভিডিও অ্যালাউ নেই, কিন্তু যদি ফটো তোলা যাবে, তখন উনি বলে হ্যাঁ ফটো তোলা যাবে, কোনো রিলস ভিডিও কোনো কিছু মানে সবকিছু পারমিশন লাগবে। হোয়াট, আমরা এখানে কি করছি ভাই? আমরা কি কাউকে এখানে মানে ডিস্টার্ব করছি? কোনো কিছু বাট আমাদের বলেনি বাট পাশে একজনকে বলছিল। বাট যেহেতু আমরাও ভিডিও ক্রিয়েট এই লাইনেই রয়েছি, এর জন্য উনি আমাদেরকে মানে সাপোর্ট হিসেবে জাস্ট বললো যে এটা কি করা কোনো ভুল বা কোনো রুলস রেগুলেশনস এর বাইরে, ওদেরও থাকতে পারে সেই জিনিসটা, সেটা নিয়ে কথা নেই। ব্যাপারটা হচ্ছে মানে কাউকে ডিস্টার্ব না করে আসলো, তাই না? আমার কাছে তাই আমার জাস্ট নিজেকে মনে হয় কি মানে যেন কোনো পালতু, মানে খুব ছোট নিজেকে এরকম ফিল হয় যেন। অ্যাকচুয়ালি পারবে না তো কেউ কিছু করতে, তাই মানুষকে হাত পা দিয়েছি, তোমরা করে নাও ভাই, তোমরা কেন হিংসা বা যেই কারণেই হোক না কেন নিজের দিশাটাকে খুব বড়াই করতে হবে? ওইটাই হচ্ছে কথা। চলো দেখি ভিতরে গিয়ে যদি করতে পারি তো মলে ভিতরে আর গিয়ে। আমার মানে ফালতু মুডই পুরো নষ্ট, এই বাড়ির ভিডিও করার কোনো দরকার নেই। হ্যাঁ কে লুটলো আবার তোকে? এই যে সামনে এরকম মাজা খাচ্ছে, আর এই যে অ্যাক্রোপলিস মল, এখান থেকে এইসব কেনাকাটি হলো। এবার চ ঢুকবো তো, চ। আমি তো ঢোকাতে
क्या बोला तूने? তো চ ঢোকাবি তো চ হ্যাঁ 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 চ ঢুকবো তো আমি তো ফাইনালি গাইস অ্যাক্রোপলিক্স এর ভিতরে। কিন্তু অ্যাক্রোপলিস মলটা প্রচন্ড ছোট। আমি ফার্স্টে ভাবছিলাম আমরা আটবো কি দুজন, কারণ চেয়ার আর তো ভালোই বড়। আর উপরের অ্যাম্বিয়েন্সটা ওয়াও, যথেষ্ট ছোট যথেষ্ট ছোট। আমরা যে কোয়েস্ট মলে গেছি, সাউথ সিটি গেছি, ওর প্রচন্ড বড় মল। তো কন্ট্রোভার্সি যদি করি তাহলে খুবই ছোট। কন্ট্রোভার্সি করার আমরা কেউ না, ঘুরতে এসেছি তো কোয়েস্ট মল স্ট্যান্ডার্ডের প্রচুর ইসে, এখানে লোকাল মানুষের আবহাওয়া আসা যায়। কোয়েস্ট মলের সবটাই পুরো ব্র্যান্ড, আর কিছুই না। আর এটা একটুখানি কথা বল যে আমরা কি হিসেবে মানে যখন ঢুকলাম কত নাটক নেগেটিভিটি ছিল। ও হ্যাঁ, নেগেটিভিটি তো মানে দেখতেই কিছুই পেলে। না, হাফটা ও হয়ে থাকে ভাই। কি হ্যাঁ নে, দেখি নে দে মাসির ছেলের মতন। চলো হ্যাঁ ভাই, দাম কত? এই 650 টাকা। নে নেবো হ্যাঁ, মাসির ছেলের সাইড ইফেক্ট। ভাই এটা কেমন লাগছে? এটা কোনটা? ওহ খুব সুন্দর, কি করবি, নিবি? 1100 টাকা দিয়ে ভাই দে নে, লিপস্টিক লাগিয়ে দে, তাহলে তো নিতে হবে। আর এই লিপস্টিক লাগানোটা তোকেই নিতে হবে। আইডিয়া দিচ্ছি। হ্যাঁ আমি দিচ্ছি না। তুই যদি না দিস তাহলে আমার এটা প্ল্যান যে আমি এরকমই করবো, লিপস্টিক লাগিয়ে তো তারপর নিতেই হবে। নে দে না দে। হ্যাঁ, নে। মাসির ছেলে ও মাসির মেয়ে, নে। তোর ওই ভালুটা দেখ, ভালুটা ওই যে ভালুটা, ভালুটা ওই যে ভালুটা। আর তুই যে কালু, থাপ্পড় মারবো কিন্তু। ভাই এ ভাই, ওই সাইডে একটা মহিলা আছে ভাই, ভালুর মতনে। কি কিউট ভাই, দে না ভাই কিনে। নে, পয়সা তো তোর পয়সা আমার কাছে রেখেই দিয়েছিস, ওখান দিয়েই দিতে হবে, ওদের কি আছে। নে 850 টাকা, বেশি তো না, কিনে দে না। নে, কিপটা কেন রে তুই? পয়সা তো গাছে ওরে, কিছু মনে হলো চ কিনে দে। আমি দিলে এটা দিতে পারি, পছন্দ এই দেখে দেখে এটা। এটা ভালো লাগছে না। হ্যাঁ এটা নিতে পারি না, ভালো ভালো করে জানিস তুই, ভালো করে জানিস কোনটা পছন্দ। আমি দিলে ওটা দেবো। ভাই দেখ কি কিউট। কি সুন্দর ভাই, সত্যি সুন্দর, কিন্তু পয়সা নেই ভাই দেওয়ার মতন। মনটা বড় রাখ, তাহলে দেখবি পাচ্ছিস আমার সেরকম। মনটা ওরা সবটাই ওরা, তুই শুধু দেখতে মন পারিস বড় না। ধন বড় সেটা বড় কথা না, ব্যাপারটা হচ্ছে আমি তুই ধন বলিনি। যতক্ষণ না কিছু বিলাবি, হ্যাঁ, ঠিক আছে, তত তোর কাছে আসবেন। লক্ষ্মী জানিস খুব চঞ্চল, তা তুইও তো বেলাতে পারিস এরকম, নিজের মেয়ে বন্ধু, তুইও তো দিতে পারিস। নিজের মেয়ে বন্ধু বল বা গার্লফ্রেন্ড বল, যা কি খুশি তাকে একটা করে গিফট দিতে হয়। আরে তুইও তো দিতে পারিস না। দেখি লুকটা। ইস, মাসির ছেলে। হ্যাঁ কি মাসির ছেলে করে যাচ্ছে। এইগুলো ধর ধর ধর। মসিকো মাসির মেয়ে কেছে। তুই আমার সাথে কথা বলবি না, তুই ইন্ডিয়া নিয়েই থাক। ये देश की धरती सोना उगले उगले हीरे मोती, ये देश की धरती আমার ভালো লাগছে না। গাইস এই কাজ ভেঙে গেলে কি হবে? এই কাজ ভেঙে গেলে তোমার নাচ বেরিয়ে যাবে। কি পাত্তাই দিল না আমাকে। এই যে করছে না, আমার হাইটে ভয় লাগে বলে এই জন্য এইসব করছে। হ্যাঁ ওকে চেনো তোমরা? গাইস মার্কেট 99, আমাদের রেঞ্জের জিনিসপত্র থাকে। আর আমি জানি আমাদের মতো তোমাদের মধ্যে অনেকেই আছে, কারণ এখানে ভ্যালেন্টাইন্স ডে সেল দিচ্ছে 50% অফ সব কিছু। প্র্যাঙ্ক করবো, এসছি যখন একটা কিছু না করলে হয়, তো এটা দিয়ে গিফট দেবো ওকে একটা সুন্দর। ওই তোর জন্য একটা সুন্দর গিফট, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, সিরিয়াসলি এটা নি তোর জন্য। কি আছে নতে? এটা সারপ্রাইজ না, ডায়মন্ড সারপ্রাইজ না। মোয়ে মোয়ে গিফট দিয়ে দেখেছে, গিফট বক্স দেখেছে, মানে লাফিয়ে উঠেছে। দি ডায়মন্ড রিং করছে, শোন টাকা হাতে ডায়মন্ড রিং পরলে ডায়মন্ড রিংটার অকাত বেড়ে যাবে। আমি চাই না কারোর অকাত বাড়ুক, কারণ তুই অতটাই স্পেশাল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
ভাই দেখ নিবি হ্যান্ড ওয়াশ দে, কিনে দিলে কেন নেবো, কত দাম? ভাই 99 ভাই 500 ml গায়ে বাড়ি। ভালো। কিন্তু নিয়ে যাওয়াটাই তো চাপের, নত নিয়ে চলে যেতাম। অনেক দূর থেকে এসেছি। ঝগড়া হবে তখন তুই কি করবে, এরকম উল্টে রাখবি। কতক্ষণ টাইমে তুই ফোন করছিস বা সময় ব্যতীত হচ্ছে। সময় এরকম একটা ব্যাপার, হ্যাঁ তাহলে ঠিক হয়ে যাবে। এগুলো খুব কিউট লাগে, আমার খুব ভালো লাগে। নে, না এখন নিয়ে লাভ নেই। কোনো কিছু কিউট লাগছে, ভালো লাগছে, যদি বলি না নে, না, তাহলে কার দোষ? পয়সা নেই, কি করব? আমি দিচ্ছি। भगवान का दिया हुआ सब कुछ है, पैसा है, बंगला है, गाड़ी है, नारी नारी नहीं है। এইগুলো হচ্ছে ক্যামেরার সামনে, যে ক্যামেরাটা অফ করবে চুপচাপ রাখ। চ, আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। দে দে, আমি কিনে দিচ্ছি। ও ওয়াও, এখানে লেখাটা দেখ ভাই, আমি তো ফলো করিনি গাইস, তোমরা দেখতে পাচ্ছ? স্মার্টার নট হার্ডার, খেলো দিমাগ সে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। दिमाग से काम करो, मेहनत से नहीं। चलो नीले निबी না तो छतरी ना खोल बरसात में भीग जाने दे। তুই কতবার বলছিস গান গাইবি না, কপিরাইট চলে আসবে তোর গানে। এই গানে কপিরাইট আছে এত কেন? আমার গলাটা কি অরিজিতের মতো? এটা আর তোর মধ্যে একটা সামঞ্জস্য আছে, কি বলতো? কি? এটা এরকম গোল আর তোর এই যে ভুঁড়িটা গোল, পুরো সেম টু সেম গোল। আমি এটা তোকে কথা বলি, ওখানে যেখানে হাত রাখবি সেখানে তোকে হানিমুনে নিয়ে যেতে, হানিমুন ট্রিপের খরচা আমি দেবো। হ্যাঁ হ্যাঁ, 2 সেকেন্ড টাইম, 1 2 হয়ে গেছে। হয়ে গেছে। 2 সেকেন্ড টাইম দিয়েছি, হয়ে গেছে। ওর ভাই আমি জানি 10 দিন টাইম দিলেও ডিসাইড করে পারবে না যে কোথায় ও যাবে। সো ক্যান্সেল, না ঠিক আছে? আমি এটুকু জানি যে আমি কোথায় যাব। ক্যান্সেল। তুই এইখানে তো নিতে পারিস নি না? এখানে না নিতে পারি, বাট আমি তো ডিসাইডেড। ছেড়ে দাও, হয়ে গেছে গাইস। কিন্তু তুই কোথায় যাবি? আমি, তুই যেখানে নিয়ে যাবি। সাইউ, তোকে রোজ ডে কিছু দিতে পারিনি, হ্যাপি রোজ ডে। চল, ভাই বোনের সম্পর্কে আবার রোজ। তা কি আমি রোজ দেবো নাকি? এই নে রোজ, কালারটা দেখ, এই জন্য ভাই বোনের সম্পর্ক বলেই তো এই কালারে নিয়ে এসেছি। রোজ একেবারে ছুনু বুঝু না। ভালো জিনিস কারোর ভালো লাগে না। যা, তুই টাকা মুতে শুয়ে পড়। ওরা কমপ্লিট, ম্যাডামের ছবি তোলা কমপ্লিট হয়নি এখনো। ব্লগটা এবার এন্ড করে দিই আমরা তাহলে। করে নি। জানি আজকের ব্লগটা সুপার সে ডুপার ছিল আমাদের ডেইলি ব্লগের থেকে। আর আজকের ব্লগটা দারুণ। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে সবাইকে পাঠিয়ে দাও অনেক অনেক। ভিডিও নিজের ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা। বাই বাই।